আসছে শ্যামা। বারাসাতের শ্যামা পূজার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বড় পূজা মণ্ডপগুলি পরিদর্শন করলেন বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। কেএনসি সন্ধানী জাগৃতি নবপল্লীর আমরা সবাই এবং নবপল্লী সর্বজনীন মণ্ডপগুলি ঘুরে দেখেন তিনি। মণ্ডপগুলি খতিয়ে দেখার সময় পুলিশ সুপার মণ্ডপের প্রবেশ পথ ও বহির্মুখী পথ প্রশস্ত করেন। এছাড়াও তিনি নির্দেশ দিয়েছেন জাতীয় সড়কে কোনো স্টল বসানো যাবে না। সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস, এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা আনন্দ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। শ্যামা পুজোর যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপিত হতে পারে তার জন্য বিশেষ নজরদারি পুলিশ প্রশাসনের। একটু বড় ফিডব্যাক আমি পেয়েছিলাম কি जो लोकल रेसिडेंट থাকে ওনার একটু হ্যারাসমেন্ট হয় বিকজ পুলিশ বুঝতে না পারে কি কার কোথায় বাড়ি আছে। আমি ভাবছি কি ও পূজা দেখতে এসেছে বাট ওনার বাড়ি আছে, তো ওটাকে নিয়ে খুব ওনার भी হ্যারাসমেন্ট হয় আর পুলিশ সঙ্গে भी কাটাকাটি হয়। এর জন্য আগে থেকে হোয়াট উই আর ডুইং ইজ কি আমি কোথায় স্টল বসবে, কোথায় এন্ট্রি এক্সিট ক্রাউড সার্কুলেশন আগে থেকে আর একটু সুস্থভাবে করতে চাই। এর জন্য জাতীয় সড়ক নিয়ে কি পরিকল্পনা নিচ্ছেন NH12? আমি এইবারে ওখানে কোই স্টল করতে দেব না, ব্যারিকেডিং করাবো যেরকম ক্যালকাটাতে হয় কি সব লোক जो ফুটপাথের পুরো ব্যারিকেডিং থাকে ওখানে চলাফেরা করে আর বিচ মে গাড়ি চলে। আমি ওই রকম পরিকল্পনা করতে চাইছি যেহেতু আমাকে পূজা কমিটি সাহায্য করবে। যান চলাচলের নিয়মে কোনো বিধিনিষেধ থাকবে না তার মানে? नहीं एक প্ল্যান এর উপরে থাকবে। ওভারহেড গেট নিয়ে কি পরিকল্পনা? একটাও বারাসাতে ভেঙে পড়েছিল এল শেপ করে। প্রথম উনি যেটা বলছেন ন্যাশনাল হাইওয়ের উপর কোনো দোকান কোনো রকম কিছু করা যাবে না, ফাঁকা রাখতে হবে, এটা উনি বলে গেলেন। আর এক্সিট পয়েন্টটা দেখলে এক্সিট পয়েন্ট আমাদের হয় বরাবরই, আমরা এন্ট্রান্স একটা থাকে এক্সিট দুটো থাকে, এটা উনি স্যাটিসফাইড হয়েছে। এবং টোটাল প্যান্ডেলের চারিদিকে যে রাস্তাঘাট সেগুলো দেখে গেলেন। ড্রপ গেট দু জায়গায় করার কথা বললেন এবং আমাদের যেহেতু পুজো খুব ভিড় হয় ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে একটা জায়গা দেখিয়ে দেবে, সেই ওখানেও আমাদের ব্যারিকেড করে সুভাষ মাঠ অব্দি আনতে বললেন। সুভাষ মাঠের এখান থেকে লোকটা ঢুকবে সেই সব বললেন। এবং আগামী 11 তারিখে থানায় আবার নেক্সট মিটিং হবে, তারপর 13 তারিখে ফাইনাল।